জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, চুল দাড়ি নখ কবে কাটতে নেই, ছেলে বা মেয়ে। তো আজকাল তো আর কেউ মানে না। আজকাল হয়েছে কি, রাত্রিবেলায় চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এই সমস্ত হয়েছে রাত্রিবেলায়। তখন আমাদের দেখেছি নাপিতের কাছে চুল কেটে এসে, চুল দাড়ি নখ এই সমস্ত কেটে এসে স্নান করে নিত। কিন্তু এখন রাত্রিবেলায় ধীরে সুস্থে সব চুল দাড়ি কাটছে, কেটে বাড়িতে এসে হাত পাটাও ধোয়ার প্রয়োজন হয় না, সরাসরি ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে। এটা করতে নেই, এগুলো স্বাস্থ্য বিরোধী কাজ। তো এই স্বাস্থ্য বিরোধী কাজগুলো আমার মনে হয় না করাটাই ভালো। বনস্পতি শাস্ত্রে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমার কথা মিলিয়ে নিতে পারো। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নখ চুল দাড়ি কাটতে নেই। আর দরজার সামনে বসে নখ কাটতে নেই। কেন জানো? দরজার সামনে চৌকাঠটা হচ্ছে ঠাকুরের আসন, ভগবানের আসন। বিছানায় বসে নখ কাটতে নেই, খাটে বসে নখ কাটতে নেই, ঘরের ভিতরে নখ কাটতে নেই, বাড়ির বাইরে বাইরে গিয়ে নখ কাটতে হয়। নখই বলুন, চুল চুল দাড়ি, ঘরের ভিতরে এই কাজগুলো করতে নেই। তো আজকাল আর তো কেউ এই সমস্ত মানে না। আজকাল ফ্যাশন হয়েছে, বিউটি পার্লার হয়েছে, বিউটি পার্লারে গিয়ে সবাই চুল দাড়ি নখ শেভ করে আসছে। তাও কখন? রাত্রিবেলা। দিনের বেলা সময় হচ্ছে না কারোর, রাত্রের দিকে সময় হচ্ছে, ধীরে সুস্থে এগুলো করে বাড়ি চলে আসছে, স্নান করার বালাই নেই। তো নাপিতের কাছে চুল দাড়ি নখ কাটলে স্নান করতে হয়। কেন জানেন? কারণ নাপিতের কাছে যারা দূরে থাকে, মনে করুন দূরে মানে হয়তো আত্মীয়, মানে ছাড়া আছে, আত্মীয় অনেক দূরে আছে, তারা হয়তো সেই জায়গায় আছে। তো তারা করে কি, ওই কেউ মারা গেলে, অসৌচ হলে নাপিতের কাছে গিয়েই নখ চুল কেটে আসে। তো সেই যে অসৌচ অবস্থায় কেটে আসে, তো এই নাপিত বাবুও কিন্তু বাড়িতে গিয়ে স্নান সেরে বাড়ি ঢোকে। অতএব যারা মানে আমরা কিন্তু সেটা করি না, এটা ঠিক নয়। আমাদেরও কিন্তু এই নখ চুল দাড়ি শেভ করে এসে, কেটে এসে স্নান সেরে বাড়িতে ঢোকা উচিত। এতে কি হয়? শান্তি থাকে সংসারে, না তো অশান্তি দেখা দেয়, অমঙ্গল দেখা দেয় এই কাজগুলো না করলে। তো সেই কারণের জন্যই বলছি, আমি কাউকে ছোট করছি না, আমি নাপিত বাবুকেও ছোট করছি না। তো নাপিত বাবু, ওই যে বললাম, নাপিত বাবুও কিন্তু খোঁজ নিয়ে দেখবেন, নাপিত বাবুও ওই নখ চুল দাড়ি যাদের কেটে দিচ্ছে, বাড়িতে গিয়ে উনিও কিন্তু স্নান সেরে নেন দিনের বেলায়। আজকাল তো রাত্রিবেলায় হয়েছে, কিন্তু তখন দিনের বেলায় শুধু নাপিতের কাছে চুল দাড়ি নখ কাটা হতো। দিনের বেলায় সেলুন চলতো, সেলুন বলা হতো এটাকে। দিনের বেলায় সেলুন চলতো, দিনের বেলায় সেলুন চলতো, দিনের বেলাতেই নখ চুল দাড়ি কাটা হতো, দিনের বেলাতেই স্নান সেরে সুন্দর করে বাড়িতে ঢুকতো সব মানুষজনেরা। আজকাল আর এসব কেউ মানে না। তো যাই বা হোক, এসব মানে মানতে পারলে তো খুবই ভালো। যারা মানতে পারে তাদের সংসারে মঙ্গল হয়, শান্তিতে থাকতে পারে, তারা সুস্থ থাকতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়। তো আমি বললাম, ভালোর জন্যই বলছি, ভালোর জন্যই বললাম। মানা না মানা তোমাদের ব্যাপার, তোমরা বুঝে দেখবে।
যে এটা সঠিক বলছেন কিনা, আমি বলছি কিনা। তো আজকে এই পর্যন্তই রাখছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।